শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের 10টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজার, মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ। গত মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সকল ধরনের প্রচার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া 6টি ফ্লাইটের মধ্যে 5টি সিলেট থেকে ছেড়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আজ সকাল 6টা থেকে 10টার মধ্যে 5টি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। একটি ফ্লাইট এখনো স্টেশনে রয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে সেটিও যে কোনো সময় সিলেট ছেড়ে যাবে। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আন্তর্জাতিক সহ 6টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে। ফ্লাইটগুলো ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল, কিন্তু সেখানের আবহাওয়া অনুকূলে না থাকায় সিলেটে জরুরি অবতরণ করা হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের জন্য আগামী 2রা জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আজ দুপুরে রেল ভবনে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। এ সময় মন্ত্রী জানান, ঈদে স্পেশাল সহ 366টি ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনেও আরও জানানো হয়, 12 জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে 2রা জুন, 13 জুনের টিকিট পাওয়া যাবে 3রা জুন, 14 জুনের টিকিট পাওয়া যাবে 4 জুন, 15 জুনের টিকিট 5 জুন এবং 16 জুনের টিকিট পাওয়া যাবে 6 জুন। গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওরস মোবারক। প্রতি বছর আরবি জিলকদ মাসের 19 ও 20 তারিখ দুদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। ওরসকে ঘিরে দরগা এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকানরা দলে দলে জড়ো হয়েছেন দরগা প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় 5 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। দরগা এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। মাজারের প্রত্যেকটি প্রবেশদ্বারে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা। ওরস উপলক্ষে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 3টি গরু হস্তান্তর করেছে সিলেট সিটি কর্পোরেশন। গতকাল দিবাগত রাত থেকে শুরু হয়েছে ওরসের পশু জবাই। মূল ওরস শুরু হয়েছে আজ থেকে। সকাল 9টার পর গিলাফ চড়ানো হয়। আজ দিবাগত রাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আগামীকাল সকালবেলা শিরনি বিতরণ করা হবে। বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাত 10টার পর আনুষ্ঠানিকভাবে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। হবিগঞ্জে এবার 3,51,872 জন শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী 1 জুন জেলার সকল উপজেলা ও পৌরসভায় এই ক্যাপসুল খাওয়ানো হবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক। তিনি জানান, 12 থেকে 59 মাস বয়সী প্রায় 32,000 শিশুকে লাল রঙের ক্যাপসুল এবং 6 থেকে 11 মাস বয়সী প্রায় 41,000 শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ক্যাপসুল। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল। প্রতি বছর 29 মে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। সারা দেশের মতো সিলেটেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। আন্তর্জাতিক শান্তিরক্ষায় অংশগ্রহণকারী সকল সদস্যের সম্মানে উদযাপিত এই দিবসে বিশ্ব শান্তিরক্ষায় শাহাদাত বরণকারী ও আহত সদস্যগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। দিবসটির মর্যাদা ও গুরুত্ব তুলে ধরে জাতীয় পত্রিকাসমূহে বিশেষ করপত্র প্রকাশ করা হবে। এছাড়াও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
বাংলাদেশ উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল আরও দুর্বল হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে সিলেট ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আজ সকালে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিম্নচাপটি বর্তমানে সিলেট ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি উত্তর পূর্ব দিকে এগিয়ে আরও দুর্বল হতে পারে। 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, আমি আবার বলছি, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 96 এবং সন্ধ্যায় 89%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 3 মিনিটে এবং অস্ত যাবে 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।